জগতের সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা, এবার তোমরা বলো তোমাদের মালিক কে? আমাদের মালিক কে? আমাদের রব কে? সেই দিন আমরা বলেছিলাম কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সেই দিন হিন্দুর রূহগুলি আলাদা ছিল না, খ্রিস্টানের রূহগুলি আলাদা ছিল না, ওই নাসারার রূহগুলি আলাদা ছিল না। সেই দিন সমস্ত রূহগুলিকে একত্রিত করে প্রশ্ন করেছিলেন যিনি, তিনি কে? প্রত্যেকটা শিশু পৃথিবীর মধ্যে পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করে, এজন্য সন্তান যখন পৃথিবীর মধ্যে আগমন করে, ডান কানে আজান, বাম কানে একামত। আজানের প্রথম বাক্যটা কি? সবাই বলেন কি? একামত আছে নাকি নেই? একামতের প্রথম বাক্যটা কি? মুসলমান যখন ফজর, জোহর, আসর, মাগরিব, এশারের নামাজ পড়ে, প্রত্যেক নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা আছে নাকি নেই? কি বলে নামাজে প্রবেশ করি? সবাই বলেন না আল্লাহু আকবার। বান্দা যখন নামাজে ঢুকে তখন বলে আল্লাহু আকবার, বান্দা যখন রুকুতে যায় তখন বলে আল্লাহু আকবার, বান্দা যখন সিজদায় যায় তখন বলে আল্লাহু আকবার, বান্দা যখন রবের সামনে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, নিজের আমিত্বটাকে বিসর্জন করে, বলে মালিক আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার বডির মধ্যে সবচেয়ে দামি জায়গাটা তোমার সামনে আমি সঁপে দিলাম। যখন বান্দা আত্মসমর্পণ সারেন্ডার করার পরে আবার জমিনে দণ্ডায়মান হয়, তখন বলে আল্লাহু আকবার। মুসলমানের নামাজে আল্লাহু আকবার, মুসলমানের একামতে আল্লাহু আকবার, মুসলমানের আজানে আল্লাহু আকবার, মুসলমানের রুকুতে আল্লাহু আকবার, মুসলমানের সিজদায় আল্লাহু আকবার, মুসলমান প্রত্যেক জায়গায় রয়েছে আল্লাহু আকবার। আবার আল্লাহর নবী যখন বদর, উহুদ, খন্দক, খায়বারে বেরিয়েছেন তখন বলেছেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান থাকবে যেখানে, তাকবীর হবে সেখানে। এমন কিছু মানুষ আছে দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা ইমানদাররা যখন ময়দানে গিয়ে আল্লাহু আকবারের নামে তাকবীর দেয় তখন বলে জঙ্গিবাদ, তখন বলে জামাত ইসলাম, তখন বলে যুদ্ধাপরাধী, তখন বলে যুদ্ধাপরাধী। এমন ঘটনা আমাদের এদেশে আছে নাকি নেই? বলে রাজাকার, যুদ্ধাপরাধী, এটা উগ্রপন্থী, এটা জঙ্গিবাদ। আল্লাহর নামের তাকবীর প্রত্যেক জায়গায় আছে। এটা জামাত ইসলামের তাকবীর নয়, বিএনপি আওয়ামী লীগের তাকবীর নয়, চরমনাই তাবলীগওয়ালাদের তাকবীর নয়। কালিমাওয়ালা প্রত্যেকটা মুসলমানের জন্য তাকবীরকে বাধ্যতামূলক করে দিয়েছেন কে? মুসলমান, আল্লাহর নামের তাকবীর দিলে যারা যুদ্ধাপরাধী বলবে, আল্লাহর নামের তাকবীর দিলে যারা রাজাকার বলবে, আল্লাহর নামের তাকবীর দিলে যারা জঙ্গিবাদ বলবে, আল্লাহর কসম দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, 22 বছর তাহাজ্জুদ পড়নেওয়ালা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বান্দারে তাকবীর দিতে হবে। তাকবীর ইমানদার যেখানে থাকবে আল্লাহর নামের তাকবীর সেখানেই হবে। আল্লাহু আকবারের তাকবীর দিতেই হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের মালিক দুনিয়ার জীবনে পাঠিয়েছেন। মুহাম্মদ তোমাকে এমনিতেই পাঠাই নাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে দাওয়াতের কাজ করার জন্য আরশের মালিক একটা কিতাব দান করেছেন। কিতাবটার নাম কি? কিতাবের নাম কি? আসুন আমরা কিতাব থেকে কথা শুনি। শুনবেন না আপনারা ইনশাআল্লাহ? কারণ কিতাব থেকে কথা বলতে হবে। এই কিতাবের মধ্যে এ টু জেড কমপ্লিট সমস্ত বিষয়কে কোট করে দিয়েছেন কে? সমস্ত বিষয়কে লিপিবদ্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জীবন সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে একটু কমপ্লিট সমস্ত বিষয়কে কোট করে দিয়েছেন কে? আল্লাহ। এই কোরআন যদি কথা বলে সম্পর্কে, আমি রাজনীতি সম্পর্কে কথা বলবো। এই কোরআন নামাজ সম্পর্কে কথা বলেছে, আমি নামাজ সম্পর্কে কথা বলবো। এই কোরআন যদি হজ, যাকাত সম্পর্কে কথা বলে, আমি সেটাই মেনে নিব, আমি সেই কথাই বলবো। এই কোরআন থেকে কথা বললে কার বিরুদ্ধে যাবে, কার ভুরু কঞ্চিত হবে, কার অ্যালার্জি বেড়ে যাবে, কে আমাকে জঙ্গিবাদ বলবে, কে জামাত ইসলাম বলবে, এটা আমার দেখার টাইম নাই। কারণ আমি মুসলমান, আমার কিতাব হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে বিচার করো। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে কথা বলো।
যার কথাটা কোরআন অনুযায়ী হয়ে যাবে, যে কোরআন দিয়ে কথা বলবে তার কথাটা সত্য। ওমান আমিলা বিহি উজিরা, যার আমলটা কোরআনের সাথে মিলে যাবে, যার আমল রাসূলুল্লাহর সাথে মিলে যাবে। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সাথে মিলে যাবে, যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে কেরাম করেছেন। তোমার আমলটা যদি তাদের আমলের সাথে মিলিত হয়ে যায়, আমাদের আমলের মধ্যে নেকি আর সওয়াবে পরিপূর্ণ করে দিবেন কে? যেই জিকির আল্লাহর নবী করে নাই, আবু বকর করে নাই, ওমর করে নাই, ওসমান করে নাই, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা করে নাই, ওই জিকির করতে করতে যদি বাতি নিভে যায়, ওই জিকির করতে করতে যদি লুঙ্গি খুলে পড়ে যায়, ওই জিকির করতে করতে যদি জীবনটাও চলে যায়, ওই জিকির দিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা দিয়েছে আঁকড়ে ধরো, আমার রাসূল যেটা দেয় নাই সেটার থেকে তোমরা দূরে থাকো। বিধান কার? বিধান কার? রাসূল নামাজ পড়েছে, আমরা নামাজ পড়ব। রাসূলের কথা আমাদের কথা, রাসূলের বিচার আমাদের বিচার, রাসূলের রাজনীতি আমাদের রাজনীতি, রাসূলের ব্যবসা আমাদের ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল যদি রাজনীতি না করেন, আমার রাসূল মদিনা তৈয়বার 10 বছর কেন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন? কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, তার আগে যত নবীরা দুনিয়ার জীবনে আগমন করেছেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন। আল্লাহর নবী বললেন, বনি ইসরাঈলের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীরা। অনেক আলেম আছে, অনেক আলেমরা মাজার পূজারী আছে, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবার বিভিন্ন দরবারের পীর সাহেব আছে, অনেক আলেম আছে তাহিরির মতো ভণ্ড, যারা বলে কোরআনের ময়দানে রাজনীতির কথা বলা যাবে না। চাই আমার নবী মুহাম্মদ যদি করতেন, আবু বকর, ওমর, ওসমানরা যদি রাজনীতি না করতেন, তাইলে কেন রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন? কথা বলেন ঠিক কিনা? তাদের কলিজায় আগুন লেগে যায়। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রেসিডেন্ট হয়ে যায়, রাষ্ট্রনায়ক হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ছিনতাই বন্ধ হয়ে যাবে, পরিমণি আর বুবলিকে নিয়ে রাত কাটানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা দিয়ে গিয়েছেন সমস্ত বিষয় মেনে নিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসতেন আবু লাহাব। তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। বিভিন্ন পাড়ায়, বিভিন্ন মহল্লায় মহল্লায় গিয়ে বলতো, আমার ভাতিজা হয়েছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক খুশি, অনেক আনন্দ ভাতিজার জন্য। ভাতিজা যখন দিনের দাওয়াতের কাজ করলেন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার দাওয়াতের কাজ করলেন, তখন তারা মেনে নিতে পারলো না। তখন আবু লাহাব রাসূলের বিরোধিতা করা শুরু করে দিল। কথা বলেন ঠিক কিনা? রাসূলের জন্য, রাসূলের মিলাদে আমরাও খুশি, রাসূলের জন্মদিনে আমরাও খুশি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, হেদায়েতের নূর নিয়ে আগমন করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বিষয় সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নমুনা, আমাদের ক্যাটালগ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যা করেছেন প্রত্যেকটা বিষয় মেনে নিতে হবে। হুজুর প্রধান বক্তা হিসাবে আজকের মাহফিলে আসলো নুরুল হাসান তাওহীদ সাহেব। হুজুর আয়েশা বলতেছে আমার খাবারের দরকার। এখন চশুয়ের মানুষ যদি বলে হুজুর আপনি আসছেন আমরা এমনি খুশি। জনপুরি হুজুর আসলো, আসার পরে হুজুর বললো আমার একটু রেস্টের দরকার। এক এলাকার মানুষ যদি বলে হুজুর আপনি আসছেন আমরা এমনি খুশি। হুজুর বলতেছে আব্দুল হাই আতিকি সাহেব বলতেছে, নেহাল আহমেদ আতিকি সাহেব বলতেছে আমার একটু নাস্তার প্রয়োজন, খাবারের প্রয়োজন। এখন যদি চশুয়ের মানুষ বলে হুজুর আপনি আগমন করেছেন আমরা এমনিতেই খুশি। আসলে এটা তো প্রকৃত খুশি না। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত খুশি মানে কি? হুজুর এসেছে, হুজুরের খাবার লাগবে, রেস্ট লাগবে, সম্মান লাগবে, কি লাগবে সমস্ত বিষয় দেখতে হবে, হুজুরের কথাগুলি মেনে নিতে হবে, তাইলেই যথাযথ হুজুরকে সম্মান দেওয়া হয়ে যাবে। কথা
কথা বলেন ঠিক কিনা? রসুলের আগমনে আপনি খুশি, রসুল এসেছে আমরা হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। মিলাদুন নবীর নামে যদি রাষ্ট্রের মধ্যে ছুটি কায়েম হয়ে যায় কোনো সমস্যা নেই, মিলাদুন নবীর নামে যদি কেক কাটা হয় সমস্যা নাই, মিলাদুন নবীর নামে যদি বিভিন্ন অনুষ্ঠান করা হয়, বিভিন্ন মাহফিল করা হয়, কোনো সমস্যা নেই, আমরাও খুশি। যখন তাদেরকে বলা হয় মিলাদুন নবীকে উসিলা কইরা রাষ্ট্রের মধ্যে ছুটি ঘোষণা করো, মিলাদুন নবীকে উসিলা কইরা বিভিন্ন অনুষ্ঠান করো, বিভিন্ন সেমিনার করো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন বাস্তবায়নের জন্য দাঁত দিয়েছেন, হিজরত করেছেন, যুদ্ধের ময়দানে মাথা ভেঙেছেন, রক্তাক্ত হয়েছেন, জেল কেটেছেন, সেই মিশন বাস্তবায়ন করো, সেই দিন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। তখন কয় তারা রাজাকার, তারা জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী জানিয়ে দিলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে তাদের কথাটা সত্য। ওমান আমিলা বিহি উজির, যারা আমল ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষানীতি, পরনীতি, সমাজনীতি, সমস্ত জীবনে যারা রাসূলকে অনুসরণ অনুকরণ করবে তাদের ইবাদতের মধ্যে নেকি আর সওয়াবে পরিপূর্ণ করে দিবেন কে? ওমান হাকামা বিহি আদালাত, আর যারা কোরআন দিয়ে বিচার করবে তাদের বিচারটা সত্য, তাদেরটাই সঠিক বিচার। কোরআনের বিচার না থাকার কারণে সন্ধ্যার পরে দেখলাম পিতাম্বর দিয়ে এক রকমের ঝগড়াঝাটি হয়েছে, সকালবেলা দেখি বিচার আরেক রকম হয়ে যায়। অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান আর পঞ্চায়েত কমিটির পকেটের মধ্যে ঘুষের টাকা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার না থাকার কারণে। একটু সামনে আগে আসেন, পিছনে মানুষ আসতেছে, জায়গা কম। সামনের ভাইয়ের একটু আগে আসেন, একটু আসেন বাবা, একটু জায়গাটা ছেড়ে দেন, একটু সামনে আসেন। আলহামদুলিল্লাহ, এই যে এই পাশে জায়গা আছে, আমার হাতের ডান পাশে জায়গা আছে, একটু সামনে চলে আসেন, একটু সামনের দিকে চলে আসেন, একটু সামনের দিকে আসেন, একটু জিকিরের সাথে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জায়গাটা ছেড়ে দেন না, অন্য ভাইয়ের জন্য, অন্য ভাইয়ের জন্য জায়গাটা ছেড়ে দেন। কত কষ্ট করে বাড়ি থেকে এসেছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এই জায়গাটা ফাঁকা রইল, একটু সামনে আসেন না বাবা, একটু সামনে আসেন, একটু আগে আসেন। আল্লাহর নবী বললেন ওমান হাকামা বিহি আদালাহ, যার বিচারটা কোরআন অনুযায়ী হবে সেটাই সঠিক বিচার। সঠিক বিচার, কোরআনের বিচার না থাকার কারণে আলেম যখন বৌলিয়া রিসোর্টে যায় তখন আলেম কাবিদ নামার উসিলা দিয়ে জেলখানায় বন্দী হয়ে যায়। আর কোরআনের বিচার না থাকার কারণে পরিমণি আর ভুবলির বিভিন্ন নায়ক নায়িকাদের বাচ্চা হয়ে যায়। কাবিন নামা দূরের কথা, স্বামী খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলার কারণে, দিন কায়েমের কথা বলার কারণে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে, মানবতার কথা বলার কারণে, দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলার কারণে আলেম যখন জেলখানায় বন্দী হয়, যখন হাজিরা দিতে আসে, তখন হুইল চেয়ারে বসে লাঠিতে, তখন তারা আদালতে হাজির হয় আর পরিমণিকে দেখে হাতের মধ্যে মেহেদি দিয়া মনে হয় বাসরঘর থেকে বের হইতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যদি কোরআনের রাজ কায়েম করতে হয়, যদি সঠিক বিচার পেতে হয়, তাইলে কোরআনের রাজ কায়েম ছাড়া আল্লাহর জমিনে দিন কোনদিন এই রাষ্ট্রের মধ্যে শান্তি কায়েম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকজনকে দেখেছি, অনেকের সাথে আমরা থেকেছি, কেউ আমাদেরকে শান্তিতে ঘুমাইতে দেয় নাই। কেউ খেয়েছে, কেউ খাওয়ার জন্য ওট পেতে বসে আছে, কেউ গরিবের গরু জবাই কইরা বিভিন্ন ভোজের নামে অনুষ্ঠান করেছে, কেউ অনুষ্ঠান করতে গিয়ে আল্লাহর নামের তাকবীরের আযানকে বন্ধ করে দিয়েছে। দল বুঝি না, মত বুঝি না, সংগঠন বুঝি না, যত বড় সংগঠন হোক না কেন, যত বড় দল হোক, আযান যারা বন্ধ করে দেয়, বিসমিল্লাহকে যারা মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে দালালি করার আর সময় নাই। যারা ক্ষমতার জন্য মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আয়নাগরের ব্যবস্থা করেছে, ডান্ডাবেরির ব্যবস্থা করেছে, যারা ক্ষমতার জন্য মানুষকে মানুষ মনে করে নাই, যারা জবাই করে নদীর মধ্যে নিক্ষেপ করেছে, যারা কোরআনের কথা বলতে দেয় নাই, অজুর পানি দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, দাড়ি রাখতে দেয় নাই, পড়তে দেয়, কুলাঙ্গারদেরকে বাংলার মুসলমান আর দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কে কতটুকু করবে আমরা জানি,
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পাঠিয়েছেন, রাসূল যাও, আমি তোমাকে এমনিতেই পাঠাই নাই, তোমাকে এক মিশন বাস্তবায়নের জন্য পাঠিয়েছি। কি দিয়ে দাওয়াতের কাজ করবে? ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করো। কোরআন দিয়ে বিচার করলে রাষ্ট্রপতির সন্তান যদি গাঁজা খায়, বাবা খায়, তার বিচার, তার রায় যেমন হবে, ঠিক তেমনি ভাবে এই চশুই গ্রামের একজন ভ্যান চালক, দিনমজুর, অটো ড্রাইভারের ছেলে যদি গাঁজা খায়, বাবা খায়, ওই চেয়ারম্যান রাষ্ট্রপতির সন্তানের যে আইন, আমার দেশের গরিবের সন্তানটার জন্য সে আইনের ব্যবস্থা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন দেখি চেয়ারম্যানের বিচার আর একরকম, আর গরিবের বিচার আরেক রকম হয়। তারা ক্ষমতা থাকার কারণে 7 খুনের আসামিও পার পেয়ে যায়, আর ক্ষমতা না থাকার কারণে সামথিং কোরআনের কথা বলার কারণে জঙ্গিবাদ, যুদ্ধপরাধী বইলা তাদেরকে জেলখানায় বন্দী করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিদেরকে ডাক দিয়ে বললেন, সতর্কবাণী করলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। চিৎকার মেরে আল্লাহু আকবার। যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা ফাসিক, তারা জালিম, তারা কাফির। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা ফাসিক, তারা জালিম, তারা কাফির। কারা কোরআন দিয়ে বিচার করবে, কারা দেশ থেকে চুরি বন্ধ করবে, তারাই একটা বড় বড় চোর আর সন্ত্রাস হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কারা ধর্ষণ বন্ধ করবে, তারাই নায়িকা নিয়ে রাত্রি কাটায়। কারা দেশের থেকে অর্থনীতিকে চাঙ্গা করবে, তারাই এক পদ্মা সেতু দেখাইয়া 3 পদ্মা সেতুর টাকা মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী এজন্য জানিয়ে দিলেন, ওমান দাআহু দিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যেই দলে কোরআন আছে, যেই মতে কোরআন আছে, যেই রাজনীতিতে কোরআন আছে, ওইটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওটাই হলো জান্নাতের পথ। এই কোরআনের কথা শুনলে, তাফসীর মাহফিলের কথা শুনলে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা শুনলে, বাতিল বেঈমান মুনাফিক শক্তি, তাগুত শক্তি আর তাগুত শক্তির 5টা গোলাম, কিছু আলেম উলামায়ে সু, যারা মাজারের গোলাম, ভণ্ড, যারা শিরক করে, বেদাত করে, জাতিকে শিরক বেদাতের দিকে ডাকে, যারা সম্মান গাইয়া বিভিন্ন ভাবে জাতিকে ধোঁকা দেয়, তারা বলে এই মাহফিলের মঞ্চ, তাফসীর মাহফিলের মঞ্চ নাকি রাজনীতির মঞ্চ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? না, আল্লাহর নবী নিজেও রাজনীতি করেছেন, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতি করেছেন। আল্লাহর নবী বলেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। শোনো শোনো, বনি ইসরাঈলের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীরা। তারা বুঝে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি ক্ষমতা চলে যায়, চুরি বাটপারি চিন্তাই বন্ধ হয়ে যাবে। এজন্য ইমানদার কখন কোরআনের প্রোগ্রাম হবে, কোথায় আজহারি আসবে, কোথায় মামুনুল হক আসবে, কোথায় দ্বীন কায়েমের কথা হবে, কোথায় কোরআন থেকে তাফসীর হবে, ব্যাখ্যা বিশ্লেষণ হবে, কখন বক্তা আসবে, কখন মাহফিল আসবে, চাতক পাখির মতো তারা তাকিয়ে থাকে, কখন আসবে অপেক্ষায় থাকে। কোরআনের মাহফিলে আসার কারণে, দ্বীন কায়েমের আন্দোলনের কাজ করার কারণে তারা প্রাউড ফিল হয়, আনন্দিত হয়। আর মুনাফিকরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা শুনলে, কোরআনের কথা শুনলে, তাফসীর মাহফিলের কথা শুনলি, তাদের অ্যালার্জি আর চুলকানি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ডাইরেক্ট বলতে পারে না, কয় পাড়ায় পাড়ায় মাহফিল, মহল্লায় মহল্লায় মাহফিল, ঘরে ঘরে মাহফিল। হুজুরের সংখ্যা বাইরে গেছে, মৌলবাদের সংখ্যা বাইরে গেছে, তার ঘুম হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কয় মাহফিল দিয়ে কি লাভ? আর যদি যুবক ছেলেরা কনসার্টের নামে, পিকনিকের নামে বিভিন্ন ভাবে কনসার্ট বাজায়, এই বক্সের কারণে, কনসার্টের কারণে কবরের মাটি কাঁপে, মসজিদের দেয়াল কাঁপে, বাবার কবর, মায়ের কবর কাঁপে, থর থর করে কাঁপে, মানুষ ঘুমাইতে পারে না। তখন আর কিছু বলে না, তখন ইয়াং বয়সের ফলাইন একটু দুষ্টামি করবই। এমন আছে নাকি নাই? আছে নাকি নাই? একজন সাহাবী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ঈমানদার, আমার ভিতরে যে ঈমান আছে, এটা আমি কিভাবে বুঝবো? এটা আমাদের জানার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? দামি জিনিস, অনেক দামি বস্তু, আপনার পকেটে যদি 10,000 টাকা থাকে, আপনি যদি গুলিস্তান যান, সায়দাবাদ যান, অথবা দূরপাল্লায় কোথাও যান, আপনি বারবার পকেটে হাত দিয়ে দেখবেন টাকাটা আছে নাকি নাই, মোবাইলটা আছে নাকি নাই। মা বোনেরা যখন
যখন তার কানের দুল, কানের ফুল, নাকের দুল, যখন বিভিন্ন রকমের দামি দামি গহনাগুলি আলমারির ভিতরে রেখে দেয়, কয়েকদিন পর পর খোঁজ খবর নেয়, কয় কিরে এই বাড়িতে চুরি, ওই বাড়িতে ডাকাতি, ওই বাড়িতে চুরি, ওই বাড়িতে ছিনতাই, আমার স্বর্ণ গয়নার অবস্থা জানি কি? কথা বলেন ঠিক কিনা? এটাই তো জ্ঞানী মানুষ, কারণ তারা বারবার চেক করবে আছে নাকি নেই। আবার যদি বিকাশে 10,000 20,000 টাকাটাকে পিনকোড দিয়া সকাল সন্ধ্যা দেখে, আবার যদি ব্যাংকের অ্যাকাউন্টে, যদি বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে 10 লক্ষ 20 লক্ষ টাকা থাকে, কয়েকদিন পর পর ম্যানেজার সাহেবকে ফোন করে অথবা কি অ্যাকাউন্ট নাম্বারটা বলে দেখেন তো আমার টাকাগুলি ঠিক আছে কিনা, কারণ এটা অনেক দামি জিনিস। চৌকান্ন মানুষের এটাই হওয়া উচিত। ও যশোরের মুসলমান, ও আমার প্রিয় মুসলমানেরা, বুঝে থাকলে বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাইতে আমাদের ইমানের দাম কম নাকি বেশি? কম নাকি বেশি? এজন্য ইমানটা আছে নাকি নাই চেক করার দরকার আছে নাকি নাই। আমার দেশে ওযু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, হজ ভঙ্গের কারণ, বিভিন্নভাবে বিভিন্ন ইবাদতের কারণ শিক্ষা দেওয়া হয়। নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, এমনি ভাবে বিভিন্ন ভঙ্গের কারণগুলি শিক্ষা দেওয়া হয়। কিন্তু ঈমান ভঙ্গেরও একটা কারণ আছে। মানুষ যখন এই কাজগুলি করবে ঈমান হারা হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এগুলো আমাদের দেশে শেখানো হয় না। এগুলো জানার দরকার আছে নাকি নেই? আছে নাকি নেই? এক নাম্বার হলো শিরক করা, আল্লাহর সাথে পার্টনার করা, অংশীদারিত্ব করা। যাই হোক, আমাদের আলোচনায় আমরা চলে যাচ্ছি। মূল টপিক কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে ঈমান আছে নাকি নাই, এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহর নবী বললেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। শোনো আল্লাহর বান্দা, যদি ভালো কাজ করলে, মানবতার কাজ করলে, দিন কায়েমের কাজ করলে, মানবতার ইনসাফের কাজ করলে, সবাই সালিশের মধ্যে বসেছে, সবাই ঘুষ খাইয়া মিথ্যা সাক্ষী দিয়েছে, কিন্তু তুমি আল্লাহর ভয়ে সঠিক সাক্ষী দিয়েছ, কোরআনের প্রোগ্রামে এসেছ, সঠিক সাক্ষী দেওয়ার কারণে, ভালো কাজ করার কারণে, ফজরের নামাজ, এশারের নামাজ, দিন কায়েমের আন্দোলন করার কারণে যদি তুমি প্রাউড ফিল হও, আনন্দিত হও, ফাআনতা মুমিন, তাইলে তুমি বুঝে নিবে তোমার হৃদয়ের মধ্যে ঈমানের নূর যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? তারপর আল্লাহর নবী বললেন, ওয়াসাআতকা সাইয়্যাতু, মন্দ কাজ করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, জুলুম করেছ, আলেমকে নিজের হাতে জবাই করেছ, বিষাক্ত ইনজেকশন দিয়েছ, ডান্ডা বেরির ব্যবস্থা করাইছ, খুন করেছ, ঘুম করেছ, আয়না করে নির্যাতন করেছ, ওযুর পানি দেওয়া নাই, নামাজ পড়তে দেওয়া নাই, আযান দিলে জোরে জোরে ডেকসেট বক্সেট বাজিয়ে দিয়েছিলে, অন্যায় অবিচার জুলুম করেছিলে, হামকি ধমকি দিয়েছিলে, কত মায়ের বুক খালি করে দিয়েছ। এই অন্যায় অবিচার জুলুম করার পরে, প্রতিবেশীর হক নষ্ট করার পরে, এলাকার ইমামের সাথে বেয়াদবি করার পরে, পিতামাতার অবাধ্য হওয়ার পরে, এভাবে অন্যায় অবিচার জুলুম করার পরে যদি তোমার ভিতরে আপসেট কাজ করে হতাশা হয়ে যাও, যদি চিন্তা করো কি করলাম, লজ্জিত হও, কেন আলেমকে জবাই করলাম, কেন মিথ্যা মামলা দিলাম, কেন ডান্ডা বেরি পড়াইলাম, কেন ব্যাংকগুলিকে জবাই করে দিলাম, কেন আয়না করে নির্যাতন করলাম, কেন কোরআনের প্রোগ্রামে 144 দ্বারা জারি করে দিলাম, কেন পিতামাতার সাথে বেয়াদবি করলাম, ইমামের সাথে বেয়াদবি করলাম, প্রতিবেশীর মানুষের রাস্তাটাকে কেন বন্ধ করে দিলাম, এতিমের হক কেন নষ্ট করলাম, অন্যায় অবিচার জুলুম করার পরে যদি তোমার ভিতরে একটা আপসেট কাজ করে, কি করলাম, কেন এমন করলাম, কি করার দরকার ছিল, এই আপসেট হতাশা যদি তোমার ভিতরে কাজ করে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ফাআনতা মুমিন, তাইলে তুমি বুঝে নিও তোমার হৃদয়ের মধ্যে ঈমানের নূর যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? আর অন্যায় অবিচার জুলুম করার পরে, হত্যা করার পরে, জেল খাটানোর পরে, হামকি ধমকি দেওয়ার পরে, আয়না করে নির্যাতন করার পরে, জুলুম করার পরে যদি তুমি বলো কি করি নাই, 22 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছি, মডেল মসজিদ বানাইয়া ইমাম কথা বলতে দেই নাই, ইমামকে হক কথা বলতে দেই নাই, গ্রেফতার করেছি, অন্যায় অবিচার জুলুম করার পরে যদি তোমার দোষটাকে তুমি না দেখো, তাইলে বুঝি নিও দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা 22 বছরের তাহাজ্জুদ পড়নেওয়ালা শ্রেষ্ঠ মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে শুধু মানুষের দোষটাকে দেখে, নিজেরটা দেখে না। চায়ের দোকানে বসতে পারলে কে কি খায়, কে কি পরে, কার পোলার কি দোষ, কার মাইয়ার কি দোষ, কে কি বাজার করে, কার কি সমস্যা, শুধু মানুষের সমস্যা নিয়ে শুধু সমাধানের চেষ্টা করে না,
শুধু মানুষের সমস্যা নিয়ে শুধু বিভিন্নভাবে ভেজাল লাগানোর আর সমালোচনা করার চেষ্টা করে এমন মুসলমান আপনাদের চষি গ্রামে একজনও নাই, আছে নাকি নাই? আল্লাহ নবী জানিয়ে দিলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। শোনো শোনো, ইমানদারের গুণ হলো যারা নিজের দোষটাকে তালাশ করবে, নিজের কি দোষ, নিজের পোলার কি দোষ, নিজের মাইয়ার কি দোষ, নিজের ফ্যামিলির কি দোষ, আমার অবস্থাটা কি। ইমানদার তার নিজেকে নিয়ে চিন্তা ফিকির করবে, নিজের দোষটাকে খোঁজে খোঁজে বের করবে। আর মুনাফিকরা মানুষের দোষ তালাশ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন এক দিন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে দাওয়াতের কাজ করবেন, কি দিয়ে মিশন বাস্তবায়ন করবেন। আল্লাহর নবীর উপর আরশের মালিক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলেন। এ টু জেড কমপ্লিট সমস্ত বিষয় বিশ্বনবীর উপর নাযিল করে আল্লাহ বুঝিয়ে দিলেন, রাসূল যালিকাল কিতাবু লা রাইবা ফি। তিলাওয়াত করতে চাও, আমল করতে চাও, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে চাও, যা করতে চাও ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রাজনগর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআন দিয়ে আমল করতে চাও, তিলাওয়াত করতে চাও, বিচার করতে চাও, রাষ্ট্র পরিচালনা করতে চাও, সমস্ত বিষয় নির্ভুল নির্ভেজাল ভাবে কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন মা ফারওয়াতনা ফিল কিতাবি মিন শাই। অন্য আয়াতে আল্লাহ বললেন লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফিহি কিতাবিম মুবিন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুহাম্মদ এ টু জেড কমপ্লিট সমস্ত বিষয় আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছি, বুঝার জন্য, আমল করার জন্য, আইন বাস্তবায়নের জন্য। ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার 4 জায়গায় এই কথাটা বলেছেন, সমস্ত জীবনে কোরআনকে মানার জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মিশন বাস্তবায়নের জন্য গোপনে গোপনে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। 3 বছর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে কালিমার দাওয়াত দিলেন। আরশের মালিক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল সূরাতুল হিজরের 94 নম্বর আয়াতুল কারীমা বিশ্বনবীর উপর আল্লাহ নাযিল করলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আর কতদিন গোপনে দাওয়াত দিবা, আর কতদিন গোপনে গোপনে দিন কায়েমের কাজ করবা? 16 বছর কোরআনের কথা বলতে পারো নাই, দিন কায়েমের কথা বলতে পারো নাই, আল্লাহর জমিনে ইসলামী আন্দোলনের কথা বলতে পারো নাই। যখন তুমি মানবতার কথা বলেছ, দিন কায়েমের কথা বলেছ, জঙ্গিবাদ বইলে গ্রেফতার করেছে, মানুষকে বুঝাইতে পারো নাই, দিনের প্রতি রাখতে পারো নাই। ও আলেম, ও ওয়াইজ, ও বক্তা, ও খতিব, এবার মানুষকে বুঝিয়ে দাও। কেউ শান্তি দিতে পারে নাই, কোনদিন পৃথিবীর মধ্যে শান্তি আসতে পারে না কোরআন ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের মালিক বললেন, মুহাম্মদ যাও প্রকাশ্য দিনের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। আল্লাহর নবী যখন দিনের দাওয়াতের মিশন বাস্তবায়নের জন্য সর্বপ্রথম সাফা পাহাড়ে উঠলেন, নিয়ম ছিল কুরাইশ বংশের একটা প্রথা ছিল, যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো ভাষণ হতো, কথা হতো, অথবা যদি কোনো কঠিন বিষয়ের সিদ্ধান্ত নিতে হতো, তখন সাফা পাহাড়ে উঠা ল্যাংটা হইয়া কাপড় ঝুলাইতো আর বলতো, ইয়া সবাহা, ইয়া সবাহা, ইয়া সবাহা। সবাই তখন আসতো, কি ব্যাপারটা কি? কঠিন কোন সংকেত, জরুরি কোন সংকেত। আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন, কিন্তু ল্যাংটা হইলেন না। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, ইসলামের মধ্যে ল্যাংটার কোনো স্থান নাই। ল্যাংটা কোনোদিন পীর হইতে পারে না, ল্যাংটা কোনোদিন ওলি হইতে পারে না, ল্যাংটা কোনোদিন নবী রাসূল হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে ল্যাংটা বাবার মুরিদ, ল্যাংটা হইতে পারে পাগল, ল্যাংটা হইতে পারে মাতাল, যার মাথা ঠিক নাই সে ল্যাংটা
ল্যাংটা আছে নাকি কাপড় নাই এটা সে বুঝবে না। এজন্য ল্যাংটা কোনোদিন ওয়ালি হতে পারে না, ল্যাংটা কোনোদিন বাবা হতে পারে না, ল্যাংটা কোনোদিন দরবেশ হতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ না হয়ে আল্লাহর নবী কাপড় ঝুলাইলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বাড়িতে 5 বছর ছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শিশু মুহাম্মদ ক্ষুধা লাগলেও কাঁদে নাই, ব্যথা পাইলেও কাঁদে নাই। যখন লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যেত আল্লাহর নবী হাউ মাউ করে কান্না শুরু করে দিতেন। আবার 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের মুবাল্লিগ বানাইয়া মুআল্লিম বানাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পাঠিয়ে দিলেন। আলী যাও মক্কার চত্বরে গিয়ে ঘোষণা করো আগামী বছর পর্যন্ত কোন উলঙ্গ মানুষ, আগামী বছর কোন উলঙ্গ মানুষ কোন মুশরিক হজ করতে আসতে পারবে না। কারণ আগামী বছর আল্লাহর নবী হজ করতে আসবেন। আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত বাইতুল্লাহ চতুর্দিকে উলঙ্গ অবস্থায় মুশরিকরা হজ করেছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে যান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার চত্বরে ঘোষণা করে দিলেন, শোনো আগামী বছর কোন মুশরিক এই বাইতুল্লাহ তওয়াফ করতে আসতে পারবে না, কোন উলঙ্গ মানুষ বাইতুল্লাহ তওয়াফ করতে আসবে না। তাইলে বুঝে নিলাম উলঙ্গ অবস্থায় কোনদিন একজন আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন, উঠার পরে বললেন, শোনো তামলিকুনা বিহাল আরব, তোমরা যদি একটা কথা মেনে নিতে পারো গোটা আরব ভূখণ্ডের সবাই তোমাদেরকে নেতা মানবে। সবাই বলল, মুহাম্মদ এমন কি কথা, ও রাসূল এমন কি কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল উতবা শাইবারা বলল, ভাতিজা এমন কি কথা? গোটা আরব জাহানের সবাই আমাদেরকে নেতা মানবে, গোটা বিশ্বের সবাই আমাদেরকে নেতা মানবে। আমরা তো নেতাই হতে চাই, আমরা তো পাওয়ারফুল হতে চাই। আল্লাহর নবী জানিয়ে দিলেন, যদি তোমরা পড়ে নিতে পারো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু, যদি কালিমা মেনে নিতে পারো, কালিমা যদি তোমরা গ্রহণ করতে পারো, তাইলে গোটা আরব গোষ্ঠী সহ পৃথিবীর সমস্ত মানুষ তোমাদেরকে নেতা মানবে। কয়টা কেমন কথা? সবাই তার বিরোধিতা করা শুরু করে দিল। কারণ হলো কালিমার অর্থ তারা ভালো করে বুঝেছে। আমরা মনে করি কালিমা মানে আল্লাহ খাওয়ায়, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ ভরণ পোষণ দেয়, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, আল্লাহ আকাশের জমিন সৃষ্টি করেছেন, এটাই মনে হয় কালিমার অর্থ। না, এটা আবু জাহেল উতবা শাইবারাও বিশ্বাস করত। তাইলে আমাদের বিশ্বাস আর তাদের বিশ্বাসের মধ্যে পার্থক্যটা কি আজকে বুঝে নেন। আবু জাহেল উতবা শাইবা তাদেরকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের মালিক তাদেরকে প্রশ্ন করার কথা বলেছেন। রাসূল আবু জাহেল উতবা শাইবাকে তুমি প্রশ্ন করো, শুধু আবু বকর ওমর ওসমান কি ইমানের প্রশ্ন করলেই হবে না। আজকে আবু বকর ওমর ওসমানের বাইরে আবু জাহেল উতবা শাইবাকে প্রশ্ন করো, ইমানের পরীক্ষা করো, দেখো তাদের মধ্যে ইমান আছে নাকি নাই, অথবা তারা কি বলে এই বিষয়টাকে একটু জাস্টিফাই করো। বিষয়টা কি তাদেরকে তুমি প্রশ্ন করো। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 61 নম্বর 63 নম্বর, সূরা লোকমানের 25 নম্বর আয়াত সহ কোরআনুল কারীমের অনেক জায়গায় আবু জাহেল উতবা শাইবাদেরকে প্রশ্ন করার কথা বলেছেন। রাসূল আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহু ফাআন্না ইউফাকুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, কাকে? আবু জাহেলকে, উতবা শাইবাকে। যদি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনটাকে কে সৃষ্টি করেছেন, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যকে কে সৃষ্টি করেছেন, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন, রাসূল আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা
লায়াকুলুন্না আল্লাহ। আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে ফেটে থাকা চৌচির হওয়া জমিনগুলির মধ্য থেকে রিজিকের বন্ধ ব্যবস্থা যিনি আমাদের জন্য করেন তিনি কে? আল্লাহ। আমরা যেমন বলি আল্লাহ, আবু জাহেলও বলতো আল্লাহ, শয়তানও আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে। আমার মনে পড়ে ছোট্টবেলায় নারায়ণগঞ্জ থেকে যখন নারগাঁও লঞ্চে করে আসতাম, ঝড়ের কবলে যখন লঞ্চটা পড়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাগুলিও কোট করে দিয়েছেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। সেই কথাটা পরে যখন বয়স হয়েছে, লেখাপড়া করেছি, তখন বুঝেছি। ছোট্টবেলায় যখন লঞ্চে করে আমি নারগাঁও আসতাম, হিন্দু মহিলা মাথায় শাখা, মাথায় সিঁদুর, হাতে শাখা, যখন ঝড়ের কবলে লঞ্চটা পড়ে গিয়েছে, ওই মহিলাও বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাদেরকে উদ্ধার করো। তখন সবাই আল্লাহকে ডাকাডাকি শুরু করে দিল। আল্লাহ তাই জানিয়ে দিলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন বিপদ আসে, টর্নেডো আসে, হেরিকেন আসে, আইলা আসে, বিভিন্ন ঘূর্ণিঝড় যখন আসে, যখন ঘূর্ণিঝড়ের কবলে দ্বারা পড়ে যায়, সব তখন সমস্ত দেব দেবীকে ডিলেট করে একজনকে ডাকাডাকি শুরু করে, তিনি কে? আল্লাহ। শয়তান আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ যখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন, তিনি খাজার কাছে যায় নাই, বাবার কাছে যায় নাই, ল্যাংটার কাছে যায় নাই, দুর্গা দুর্গার কাছে যায় নাই, কচ্ছপের পানি দিয়া নিজের মাথায় নিজের পেটে মাখে নাই, বিভিন্ন দরবারে মান্নত করে নাই। কারণ শয়তানও জানে কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারেন কে? আল্লাহ। কেউর যেখানে ক্ষমতা নাই সেখানে ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রার্থনা করলেন, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আরশের মালিকের কাছে বললেন, মালিক আমি জানি পৃথিবীর কোনো খাজা, পৃথিবীর কোনো বাবা কেউ আমাকে চুল পরিমাণ উপকার করতে পারবে না, কেউ আমার ক্ষতিও করতে পারবে না। ও আল্লাহ, যেহেতু আমাকে হালাক করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো, ইবলিস বানিয়ে দিয়েছো, তোমার কাছে ফরিয়াদ করি কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াতকে লম্বা করে দাও। শয়তানও একজনের কাছে চেয়েছেন, তিনি কে? আল্লাহ। সবাই আল্লাহকে বিশ্বাস করত, আবু জাহেল, উতবা, সাইবারাও আল্লাহকে বিশ্বাস করত। তাহলে পার্থক্যটা কোথায়? আল্লাহ নবী যখন বলেছেন তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু, সমস্ত জায়গায় ইসলামকে মেনে নিতে হবে। যে আল্লাহর বিধান দিয়ে তুমি নামাজ পড়ো, সে আল্লাহর বিধান দিয়ে তোমার অর্থনীতি চাঙ্গা করতে হবে। যে আল্লাহর বিধান দিয়ে তুমি হজ করো, সে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যে আল্লাহর বিধান দিয়ে তুমি জিকির করো, ইবাদত বন্দেগী করো, কুরবানি করো, সে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্রের বিচারগুলি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত জায়গায় আল্লাহর বিধান মেনে নিতে হবে। আবু জাহেল, উতবা, সাইবারা বুঝেছে কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কালিমার দাওয়াত দেয়, এমন এক ইসলামের দাওয়াত দিচ্ছে, এই ইসলামটা তো মসজিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এই ইসলামটা তো মাহফিলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদ যেমনি ভাবে কালিমার দাওয়াত দিচ্ছে, যদি এটা পার্লামেন্ট পর্যন্ত চলে যায়, যদি ইসলাম দিয়ে পার্লামেন্ট সাজানো হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, বিধবা ভাতাগুলি পকেটের মধ্যে ঢুকাইতে পারবো না, পঙ্গু ভাতাগুলি ঢুকাইতে পারবো না। কিভাবে দমানো যায়, কিভাবে থামানো যায়? রাসূলুল্লাহর প্রেমে মানুষ পাগল হয়ে যাচ্ছে, কালিমা পড়ে নিচ্ছে। আবু জাহেল, উতবা, সাইবার মাথা নষ্ট হয়ে গিয়েছে। এখনো দেখবেন তাদের উত্তরসূরি যারা ওই আজহারির মাহফিলে মানুষ দেইখা মাথা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কই কিরে ক্ষমতা দিয়া, পদ দিয়া, কই বিধবা ভাতা বন্ধ কইরা দিমু, পঙ্গু ভাতা বন্ধ হয়ে যাবে, বিভিন্ন ভাতাগুলি বন্ধ করে দেওয়া হবে, পদ বন্ধ করে দেওয়া হবে। তারপরেও আমাদের মিছিল মিটিং এ মানুষ পাওয়া যায় না। আবার অন্যের গরু জবাই কইরা বিরানির ব্যবস্থা করি, তারপরেও মানুষ পাওয়া যায় না। ব্যাপারটা কি? আজহারির মাহফিলে এত মানুষ কেন? মামুনুল হকের মাহফিলে এত মানুষ কেন? মুনাফিক তাগুত শক্তির মাথা নষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর ঘেউ ঘেউ করে আলেমকে পিছে লাগায় দিছে, মুনাফিক মার্কা আলেমদেরকে ইহুদি খ্রিস্টানরা বলে, শোনো, এক পাশে যদি এক আলেম আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলে, অন্য পাশে তাহিরির মতো ভণ্ড আলেমকে দাঁড় করাইয়া দিবা, যারা রাজনীতির নামে কোরআনের কথাগুলিকে বন্ধ করার চক্রান্ত করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের চক্রান্ত কোনো কাজে আসবে না,
কোনো ফল দিবে না। কারণ হলো ইহুদি খ্রিস্টানরা যেমনি ভাবে চক্রান্ত করছে, মুনাফিকরাও চক্রান্ত করতেছে, আমার দেশে তাগুতের বাচ্চারা গোলামরাও চক্রান্ত করতেছে। এই চক্রান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহেল উতবা সাইবারও চিন্তা করেছিল, কই কিরে কিভাবে থামানো যায়, কিভাবে দমানো যায়। কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দাও, দেখো তার মধ্যে লোভ কাজ করে কিনা। কই কি অফার দিব? কই সম্পদের অফার দাও। সম্পদের অফার দেওয়া হলো। কই লোভ তো কাম হয় না, কই আরেকটা অফার দাও। কই কি অফার দিব? কই নারীর লোভ দাও। সুন্দরী নারী চায় নাকি, দেখে কাজ হয় না। কই কিরে আমরা যেমনি ভাবে রিসোর্টে যাইয়া বিভিন্ন নায়ক নায়িকাদেরকে নিয়া বিভিন্ন ভাবে সুন্দরী সুন্দরী বিভিন্ন পরিমণি এবং বুবলিদেরকে নিয়ে যেমনি ভাবে রাত্রি কাটাই, আরে আলেমরা তো এমন লুবি না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নারী লুবি না। কই কি করা যায়? ক্ষমতার লোভ দেখাও। মুহাম্মদ ক্ষমতা চাও নাকি? সবচাইতে পাওয়ারফুল ক্ষমতা তোমাকে দেওয়া হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাওয়াদউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারু ফি ইয়াসারি, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি এনে দিতে পারো। শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যেই মিশন দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, যেই মিশন বাস্তবায়নের জন্য আমাকে পাঠিয়েছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, দ্বীনের দাওয়াত থেকে চুল পরিমাণ আমি মুহাম্মদ পিছপা হব না। সুবহানাল্লাহ। আলেমদের দিকে তাকান, রাসূলুল্লাহর জীবনীটা তো শুনলেন, এবার রাসূলুল্লাহর উত্তরসূরিদের দিকে তাকান। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা দ্বীনের কথা বলতে গিয়ে, আল্লাহর জমিনে ইসলামী আন্দোলনের কথা বলতে গিয়ে, জাতিকে সঠিক পথ দেখাতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে বাতিলের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে কথা বলার কারণে যারা জেলখানায় বন্দী হইল, আয়না করে নির্যাতনের শিকার হইল, ডান্ডা বেরি পরাইলো, টয়লেটের মধ্যে ঢুকায় রাখলো 3 মাস, ওযুর পানি দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, বিভিন্ন ভাবে বিভিন্ন মহিলাদেরকে নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন ছবি আপলোড করার চক্রান্ত করেছে, ব্ল্যাকমেল করার চক্রান্ত করেছে। ওই আলেমরা যখন আল্লাহর ফজলে যখন তারা জেলখানা থেকে কারামুক্ত হয়েছে, ওই কোরআনের কথাগুলি কি তারা বন্ধ করে দিয়েছে না আগের মতোই চালিয়ে যাচ্ছে? কথা বলেন ঠিক কিনা? আগের মতোই চালিয়ে যাচ্ছে, কারণ তারা জানে আমি চলে যাব। এক সাইডে চলে গিয়েছে, কোরআনের কথা বন্ধ হয়ে যায় না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহির কবরটাকে নূরে মুনাওয়ার করে দেখ, বলি আমিন। একজন মানুষের কথা বলতে দেওয়া হয় নাই, একজন আল্লামার কথা বলতে দেওয়া হয় নাই, কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, আল্লাহর জমিনে রাজ কায়েমের কথা বলতে দেওয়া হয় নাই। এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে থামানো যায়, কিভাবে দমানো যায়? আরে রাসূল তো লোভী না, মুহাম্মদ তো লোভী না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নারী লোভী না, সম্পদের লোভী না। কি করা যায়? কয় তাইলে জেলখানায় বন্দী করো। 3 বছর জেলখানায় বন্দী করা হলো। আল্লাহর নবী জেলখানায় প্রবেশ করার আগে যে সুরে কথা বলেছেন, জেলখানা থেকে বের হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুরে কথা বলে। কয় কি করা যায়? কয় মুহাম্মদকে কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া হোক। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। এখন যারা দ্বীন কায়েমের কথা বলে, আল্লাহর জমিনে কোরআনের কথা বলে, বাতিল বেঈমান মুশরিকরা ভণ্ড আলেমকে লাগায় দিতে আজহারির মাথা কাটতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার, এমন ঘটনা আছে নাকি নাই? আছে নাকি নাই? এ মিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে নির্যাতিত হয়েছেন, তারাও নির্যাতিত হবে। আর আবু জাহেল উতবা সাইবারা যে চক্রান্ত করেছে, কিয়ামত পর্যন্ত আবু জাহেল উতবা সাইবাদের চেনা বেলাদের চক্রান্তে বোঝা যাবে সে ওই মুরিদ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, রক্তাক্ত হলেন, দাঁত দিলেন, মাথা ভাঙলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে, দাঁত ভাঙার আগে, মাথা ভাঙার আগে, আল্লাহর নবী জেল খাটার আগে যেই সুরে কথা বলেছেন, আল্লাহর নবী জেল থেকে মুক্ত হওয়ার পরেও সেই সুরে কথা বলে। এটা কেমন কথা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই, দাদা নাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নাই, দল ক্ষমতায় নাই, সেনাবাহিনী নাই, তারপরে এমন পাওয়ারফুল কথা কেন বলে, কেমনে বলে? এটা কেমন কথা? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুহাম্মাদের পাওয়ারে কথা বলে না, তিনি একজনের পাওয়ারে কথা বলে। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন রাসূল
যেই মিশন বাস্তবায়নের জন্য আমি তোমাকে পাঠিয়েছি, দাওয়াতের কাজ করো। আল্লাহ জানিয়ে দিলেন, মুহাম্মদ তোমাকে তো আমি এমনিতেই দুনিয়ার জীবনে পাঠাই নাই, রাসূল শুধু কালিমার দাওয়াত দিবা, নামাজ রোজা শিক্ষা দিবা, বাশীর ওয়া নাযীর জান্নাতের সুসংবাদ দিবা, জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করবা, কেমনে জিকির করতে হয়, কেমনে তাহাজ্জুদ পড়তে হয়, কিভাবে কুরবানি দিতে হয়, কিভাবে হজ করতে হয়, শুধু এগুলো শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। তোমাকে দুনিয়াতে পাঠানোর পিছনে আরেকটা মহৎ একটা উদ্দেশ্য আছে। আমি সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছি, কারো মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয় নাই। রাসূল শোনো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোন নবীর মাধ্যমে ইসলাম কমপ্লিট হয় নাই, আমি আল্লাহ আপনার মাধ্যমে ইসলামকে কমপ্লিট করব, ইসলামকে কমপ্লিট করে দিয়েছি। এর জন্য আপনার কি করতে হবে জানেন নাকি? আপনার মিশন হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূল দ্বীনে হক দিয়ে আমি তোমাকে পাঠিয়েছি, তুমি মানুষকে বুঝিয়ে দাও, তুমি মানুষের কাছে এই দাওয়াত পৌঁছিয়ে দাও, এই মেসেজটা ফরওয়ার্ড করে দাও। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত আদিয়ানি বাতিলাকে, তন্ত্র মন্ত্রগুলিকে কবর রচনা করে মানুষকে বুঝিয়ে দাও। আল্লাহর জমিনে দ্বীন কায়েম ছাড়া, আল্লাহর জমিনে কোরআনের শাসন ছাড়া জাতি কোনোদিন ডিজিটাল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন শুরু করে দিলেন, আল্লাহর নবীর উপর আসলো অত্যাচার, জুলুম, হামকি ধমকি, নির্যাতন। আমার নবী যাতে এই রাস্তা থেকে দূরে সরে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, রাসূল শুধু আপনাকেই পাঠাই নাই, এই দাওয়াতের কাজ শুধু আপনাকে দিয়ে আমি করাই নাই। রাসূল আপনি জানেন নাকি, আপনার পূর্বে অনেক দামি দামি নবী রাসূলদেরকে নিয়ে, অনেক দামি দামি নবী রাসূলদেরকে দিয়ে আমি আল্লাহই কোরআনের ইসলামী আন্দোলনের কাজ করিয়েছি, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কাজ করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াতুল কারীমায় সেই কথাটা কোট করে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله أكبر رسول আপনার পূর্বে আমি নূহ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কাজ করিয়েছি। নূহ আলাইহিস সালামের কথাটা কেন আগে আসলো? নূহ আলাইহিস সালামের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এমন 2-3 জন নবী পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, যারা ইসলামী আন্দোলনের কাজ করেন নাই, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কাজ করেন নাই। তারা শিখিয়েছেন গরু কিভাবে জবাই করতে হয়, মুরগি কিভাবে জবাই করতে হয়, চাষাবাদ কিভাবে করতে হয়, ঘর কিভাবে বানাইতে হয়, ব্যবসা কিভাবে করতে হয়। এই বিষয়গুলো আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম তারা শিক্ষা দিয়েছেন। কিন্তু নূহ আলাইহিস সালাম থেকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন শুরু হয়ে গিয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন, রাসূল নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবীরা এই দ্বীনের দাওয়াতের কাজ করেছে, ইসলামী আন্দোলনের কাজ করেছে। যারা বলে কোরআনে রাজনীতি নাই, কোরআনে ইসলামী আন্দোলনের কথা নাই, বুঝতে হবে তারা খাজা বাবা, গাজা বাবা, পীর বাবার মুরিদ হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তারা তাগুতের 5টা গোলাম হয়ে বসে আছে, যারা ইসলামকে পার্লামেন্টে নিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াতের কাজ করলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসলো অত্যাচার, জুলুম, হামকি ধমকি, জেল, জরিমানা। কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলবে, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে, তাদের উপর অত্যাচার আসবে, জুলুম আসবে, হামকি আসবে, ধমকি আসবে। আরশের মালিক রব্বুল আলামিন সান্ত্বনার বাণী হিসাবে কোরআনুল কারীমে সূরাতুল হাদীদের 12
এবং 13 নম্বর আয়াতুল কারীমা বিশ্বনবীর উপর নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে বললেন, রাসূল আপনি দুনিয়ার জীবনে একরকম চিত্র দেখতে পেয়েছেন। রাসূল আপনি দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, যখন ময়দানে মহাশরে আমি আল্লাহ কেবলমাত্র সমস্ত ক্ষমতা নিয়ে দাঁড়িয়ে যাব, সেই দিন আপনি ভিন্ন রকম একটা চিত্র দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিশ্বনবীকে মুখাতাব করে আল্লাহ বললেন, রাসূল দুনিয়ার জীবনে আপনি দেখেছেন ঈমানের কারণে কত মানুষ নিজের ঘরে ঘুমাইতে পারে নাই, নিজের দোকান খুলতে পারে নাই, নিজের চাকরির মধ্যে অ্যাটেন্ড হইতে পারে নাই, কত মানুষ কোরআনের কথা বলার কারণে জেলখানায় বন্দী করা হয়েছে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলার কারণে ডান্ডা বিড়ি পরানো হয়েছে, আয়না করে নির্যাতন করা হয়েছে, কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, খুন করা হয়েছে, অত্যাচারের জুলুম আপনি দেখেছেন। আপনি দেখেছেন খাব্বাব খুবাইবের উপর অত্যাচার, আপনি দেখেছেন বেলাল সুমাইয়ার উপর অত্যাচার। রাসূল এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, একদিন আরশের মালিক যখন বিচারের কাঠগড়ায় সকলকে দাঁড় করাবেন, সেই দিন আপনি ভিন্ন রকম একটা চিত্র দেখতে পারবেন। কেমন চিত্র দেখবেন? কোথায় বসে বসে দেখবেন? লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষ সেই দিন সবাই উলঙ্গ অবস্থায় আরশে আজিমের সামনে দাঁড়িয়ে থাকবেন, আরশে আজিমের মালিকের সামনে সেই দিন দাঁড়িয়ে থাকবেন। সেই দিন আল্লাহর নবী কিভাবে এতগুলি মানুষের অবস্থা দেখবেন, আল্লাহ জানিয়ে দিলেন, রাসূল আপনার জন্য আমি এমন একটা দামি স্থানের ব্যবস্থা করেছি, সেই স্থানটাকে মাকামে মাহমুদ বলা হয়। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন মাকামে মাহমুদ কেবলমাত্র আমার আর আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যিনি তৈরি করেছেন তিনি কে? সেই দিন আল্লাহর নবী মাকামে মাহমুদে বসে বসে দেখবেন জান্নাতীদেরকে, সেই দিন ঈমানদারদেরকে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম দেওয়া হবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সেই দিন আরশ আজিমের মালিক ফেরেশতাদের মাধ্যমে ঈমানদারদের কাছে সালাম পৌঁছিয়ে দিবেন। আপনি মনে করেন বিষয়টা সামথিং, না না, আপনি কলিমুল্লাহ যদি চেয়ারম্যান সাহেব আপনাকে সালাম পাঠায়, যদি এমপি মন্ত্রী আপনার কাছে সালাম পাঠায়, আপনার কেমন লাগবে? আর যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস আপনাকে সালাম পাঠায়, আপনি গভীর রজনীতে ফোন রিসিভ করেছেন, আপনি আবল তাবল বলতেছেন, কে এত রাত্রে ফোন দিয়েছো, ব্যাপারটা কি? কেন ফোন দিয়েছ? এত রাত্রে কল দিলা কেন? যদি সে বলে আমি আপনাদের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব, লেপ কম্বল হালাই দিয়ে দাঁড়ায় যাবো, কি ব্যাপারটা কি? আসসালামু আলাইকুম স্যার, ব্যাপারটা কি? এত রাত্রে আপনার কল? আশ্চর্য হয়ে যাবে, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী সাধারণ কোনো ব্যক্তি নয়, আর যিনি কুল কায়নাতের মালিক, যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি সমস্ত রাজা বাদশাদেরকে কানে দইরা উঠাইতে পারেন আর বসাইতে পারেন, কথা বলেন ঠিক কিনা? সে আরশের মালিক রব্বুল আলামিন তার পক্ষ থেকে সেই দিন জান্নাতীদেরকে সালাম দিবেন। আল্লাহর বান্দা কোরআনের কথা বলতে গেছো, ঘুমাইতে দেয় নাই, দিন কায়েমের কথা বলেছে, ওযুর পানি দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, জঙ্গি বলেছে, তালেবান বলেছে, মোল্লা বলেছে, যুদ্ধাপরাধী বলেছে, নিজের ব্যবসা খুলতে দেয় নাই। শোনো, আরশের মালিক আজকে তোমাকে সম্মানী সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাসূল আপনি তাদের জন্য 3টা সুসংবাদ দেন। সুসংবাদ কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? যদি আমরা সময় পাই এই 3টার কথা বলে ইনশাআল্লাহ আমরা শেষ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুমিন মুমিনাদেরকে এই কথা ঘোষণা করে দেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত
ইসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে তাদের ডান পাশে, তাদের সামনের দিক থেকে আমি আল্লাহ একটা আলোর ব্যবস্থা করে দিব। এমন আলো থাকবে যার ঈমানটা যত পাওয়ারফুল থাকবে ওই ব্যক্তির নিকট তত বেশি আলোর ব্যবস্থা সঞ্চার করে দিবেন কে? করে দিবেন কে? যে ব্যক্তির ঈমানটা দুর্বল থাকবে, শিরক করে নাই, বেদাত করে নাই, জুলুম করে নাই, অন্যায় অবিচার করে নাই, কিন্তু মাঝে মধ্যে নামাজ পড়ছে, মাঝে মধ্যে পড়ে নাই, 25টা রোজা রাখছে, 5টা রাখতে পারে নাই, অনেক সময় মিথ্যা কথা বলেছে, অনেক সময় সত্য কথা বলেছে, কিন্তু কেউর সামনে সিজদা দেয় নাই, মাজার পূজারি, খাজা বাবা, গাজা বাবার মুরিদ হয় নাই, সিজদা দেয় নাই। যারা শিরক করবে না, আল্লাহ জানিয়ে দিলেন যারা শিরক করবে না সেই দিন আমি আল্লাহ তাআলা চাইলে তাদেরকে ক্ষমা করে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। শোনো, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে জুলুম মিশ্রিত করে নাই, শিরক করে নাই, অংশীদারিত্ব করে নাই, পার্টনার করে নাই, আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন কে? অনেক আছে শুধু গরিবের শিরক নিয়ে কথা বলে, মাজার পূজা শিরক, কবর পূজা শিরক, তাবিজ শিরক, লাল সুতা শিরক, বিভিন্ন গরিবের শিরক নিয়ে কথা বলে, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা যারা করে, বিভিন্ন ভাবে কোরআনের আইনকে রহিত করে দেয়, কোরআনের আইনের বিরুদ্ধে আইন অবস্থান করে, ওই রাষ্ট্রীয় আন্তর্জাতিক শিরক সম্পর্কে তাদের কোনো কথাবার্তা নাই। কথা বলেন ঠিক কিনা? সমস্ত বিষয়ে কথাবার্তা বলতে হবে। আল্লাহ জানিয়ে দিলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের ডান পাশে, তাদের সামনের দিকে একটা আলোর ব্যবস্থা থাকবে। যার ঈমানটা পাওয়ারফুল থাকবে তার সামনে অনেক বেশি আলোর ব্যবস্থা থাকবে। যার ঈমানটা দুর্বল থাকবে, মাঝে মধ্যে ভালো কাজ করেছে, মাঝে মধ্যে করতে পারে নাই, আল্লাহর নবী জানিয়ে দিলেন এই যে বৃদ্ধ আঙ্গুলির এই নখ পরিমাণ একটা আলোর ব্যবস্থা থাকবে। কখনো জ্বলবে, কখনো নিভে যাবে, কখনো জ্বলবে, কখনো নিভে যাবে। অনেক সময় সিগন্যালের জন্য বিভিন্ন জায়গায় বালু কাটে, তারা যে বিভিন্ন আইল্যান্ড করে পাইপ নেওয়ার জন্য লাল বাতি টানায় দেয় গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয়, এমন ঘটনা আছে নাকি নাই? বিভিন্ন টাওয়ারে, বিভিন্ন জায়গায় সিগন্যাল লাইট একবার জ্বলে, একবার নিবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন শোনো, যার ঈমানটা দুর্বল থাকবে তার এই বৃদ্ধ আঙ্গুরের নখের পরিমাণ একটা আলো থাকবে, একবার জ্বলবে, একবার নিভে যাবে, একবার জ্বলবে, একবার নিভে যাবে। এই সামথিং অল্প পরিমাণ আলোটা দিয়ে আল্লাহর বান্দা হামাগুড়ি দিতে দিতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের জন্য 1 নাম্বার পুরস্কার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 2 নম্বর পুরস্কার হলো বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। শোনো শোনো, তাদেরকে আজকে এমন সুসংবাদ দাও, এমন জান্নাতের সুসংবাদ দাও যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান রেখে দিয়েছেন কে? এমন জান্নাত, জান্নাতের গেটে গেলে মানুষ আশ্চর্য হয়ে যাবে, জান্নাতের হুর দেখলে আশ্চর্য হয়ে যাবে, জান্নাতের খাবার দেখলে আশ্চর্য হয়ে যাবে। কতদিন থাকবে, কতদিন খাবো, কতদিন এভাবে নাজ নেয়ামত পাবো। আল্লাহ জানিয়ে দিলেন খালিদিনা ফিহা আবাদা। বান্দারে, দুনিয়ার নেয়ামতের মতো এই নেয়ামত নয়, দুনিয়ার ডেকোরেশনের মতো এই ডেকোরেশন নয়। খালিদিনা ফিহা আবাদা, এই নেয়ামতের শুরু আছে, এই নেয়ামতের কোনোদিন শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো যালিকা হুয়াল ফাউজুল আযীম। এর চাইতে বড় সফলতা ঈমানদারদের জন্য আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোন সফলতা? ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ জানিয়ে দিলেন যার জীবনটা, যার দেহটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, এর চাইতে বড় সফলতা ঈমানদারদের জন্য আর কিছুই হতে পারে না। আমরা মনে করি সন্তান 2টা বিদেশে গেছে, আমি সফল, আমার সন্তানটা ডক্টরেট করেছে, আমি সফল, আমার সন্তানটা পিএইচডি অর্জন করেছে, আমি সফল। আমি মনে করি আমার সন্তানটা বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট
অ্যামাউন্টে পাঠিয়েছে। গরিপুরের মতো জায়গায় আমার একটা দোকান আছে, ওই চিটাং রোডে আমার একটা বাড়ি আছে, আমি সফল। আল্লাহ জানিয়ে দিলেন না না, এটা ইমানদারের সফলতা হতে পারে না। ইমানদারের সফলতা হলো ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে আল্লাহর বান্দা বান্দিরা জীবনটাকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এই দেহটাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারবে, তাদের মতো সফল কাম আর কেউই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর অল্প সময় আমি ইনশাআল্লাহ মাইক ছেড়ে দিচ্ছি, আর অল্প সময় আমি সংক্ষিপ্ত করে ফেলতেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এটা তো ইমানদারের চরিত্র, ইমানদারের চরিত্র, ইমানদারের গুণ, ইমানদারের ক্যাটালগ কেমন থাকবে। এক নাম্বার, তাদের ডান পাশে তাদের সামনে আলোর ব্যবস্থা থাকবে। দ্বিতীয় নাম্বার হলো এমন জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে, তার তলদেশ দিয়ে নহর প্রবাহমান থাকবে, নাজ নিয়ামতে ভরপুর থাকবে। তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাদেরকে সর্বোচ্চ সফলতা দান করে দিবেন। রাসূল আপনি জানেন নাকি সেই দিন মুনাফিকদের অবস্থা কেমন হবে, মুনাফিকদের চরিত্র কেমন হবে, মুনাফিকদের ডিজাইনটা কিয়ামতের ময়দানে কেমন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই দিন মুনাফিকদের অবস্থা এমন থাকবে, তারা লিল্লাযীনা আমানু যুরুনা, ইমানদারের পিছনে ঘোরাঘুরি শুরু করে দিবে, লেলপার মতো বেলাজার মতো খুঁজতে থাকবে। নাকতাবিস মিন নূরিকুম, ও আল্লাহর বান্দারা একটু আলো দাও, একটু আলোর ব্যবস্থা করো, একটু আলো দাও না, তোমাদের অনেক আলো আছে, আলো দিয়ে তোমরা জান্নাতের দিকে চলে যাচ্ছ। আমরা আলো নাই, আমাদের কাছে আলো নাই, আমরা আলোর মুখ দেখি না, জান্নাত কোন দিকে আমরা তো খুঁজে পাই না, একটু আলোর ব্যবস্থা করে দাও, একটু আলো দাও না ভাই। লেলপার মতো বেলাজার মতো খুঁজতে থাকবে। ইমানদাররা সেই দিন কি উত্তর দিবে? আরশের মালিক রব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যাও যাও, এখানে আলো দেওয়ার কোনো সিস্টেম নাই, এখানে আলো সংগ্রহ করার কোনো সিস্টেম নাই। দুনিয়ার জীবনে চলে যাও, ওই দুনিয়ার জীবন থেকে আলো সঞ্চার করে আসো। কারণ হলো কত তোমাদেরকে বলেছি ইসলামী আন্দোলনের বিরোধিতা কইরো না, পিতা মাতাকে কষ্ট দিও না, নামাজ পড়তে আসো, ইমামের সাথে বেয়াদবি কইরো না, আলেমদের সাথে বেয়াদবি কইরো না, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা কইরো না। শোনো শোনো, নিজের দলের জন্য ওস্তাদের সাথে বেয়াদবি কইরো না, নিজের দলের জন্য, নিজের ক্ষমতার জন্য মানুষকে খুন কইরো না, গুম কইরো না। কত তোমাদেরকে বলেছি দুনিয়ার জীবনে চলে যাও, সেই দিন তারা আক্ষেপ করবে, আফসোস করে বলবে ওয়ালাউ তারা ইযা ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই দিন তারা আফসোস করবে, আক্ষেপ করবে, অনুশোচনা করবে। আরশের মালিকের কাছে সেই দিন বলবে মালিক আরেকবার দুনিয়ার জীবনে পাঠাও, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুইটা কাজ করে আমরা এই আখিরাতের জীবনে আসব, কবরের জীবনে আসব। সেই দিন আসার আর কোনো সুযোগ আছে নাকি? সুযোগ আছে নাকি? আল্লাহ সেই দিন বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ সেই দিন বলবে তারে ধর, জাহান্নামের শিকল দিয়ে ডান্ডা বেরি পড়া। আমার আলেমদেরকে, আমার খতিবদেরকে, এই কোরআনের বক্তাদেরকে, কোরআনের পাখিদেরকে তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে, হামকি ধমকি দিয়েছে, আয়না করে ডান্ডা বেরি পড়াইছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, তাদেরকে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহ বলবে
তাদেরকে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। আর মুনাফিকরা সেই দিন বলবে, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, নুরদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, যদি আরেকবার দুনিয়াতে পাঠাও দুইটা কাজ করে আসবো। একটা হলো কোরআনের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা কোনোটাকে অস্বীকার করব না, রাজনীতির কথা বলে চালিয়ে দিব না, ইসলামী আন্দোলনের কথা শুনলে নাক ছিটাইব না। আলেমরা যখন কোরআন থেকে কথা বলে, ইসলাম থেকে কথা বলে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলে, আমরা বলেছিলাম রাজনীতির ওয়াজ, আমরা বলেছিলাম রাজাকার, আমরা বলেছিলাম উনি ওই দলের, উনি ওই দলের, উনি জঙ্গিবাদ, বিভিন্ন কথাবার্তা বলেছি। কোরআনের সব কথাগুলি মেনে নিতে পারে নাই। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে এটা আমরা মানতে পারি নাই, কোরআন দিয়ে বিচার করতে হবে এটা আমরা মেনে নিতে পারি নাই। ও আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, তাইলে আমরা পরিপূর্ণ কোরআনকে বিশ্বাস করি, তোমার আয়াতের উপর ঈমান এনে আমরা কবরে আসব। আরেকটা হলো ওয়ানাকুনা মিনাল মুমিনিন, ঈমানদার হয়ে কবরে আসব। আমরা মনে করি দাড়ি, পাঞ্জাবি, টুপি, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল, দান খয়রাত করলেই মনে হয় ঈমানদার হয়ে গেছি। না না, এটা ঈমানের পরিপূর্ণ রূপ না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, সূরাতুল হুজুরাতের মধ্যে, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। গ্রাম্য কিছু লোকেরা বিশ্ব নবীর নিকট আসলো, এসে বলল, মুহাম্মদ ক্বালাতিল আরাবু আমান্না, আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন কুল লাম তুমিনু, না না, তোমরা এখনো পর্যন্ত ঈমানদার হতে পারো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরঞ্চ তোমরা এই কথা বলো সবেমাত্র ইসলামে প্রবেশ করেছো। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে এখনো ঈমানের নূর পরিপূর্ণ হয় নাই। নামাজ আছে, রোজা আছে, মসজিদের সামনের কাতারের মুসল্লি, সমাজে সমাজে পেস্তা গায়, ঘুষ ছাড়া বিচারে যায় না, এমন নামাজি আছে নাকি নেই? যত আকাম কুকাম, নষ্টামি, বদমাশি, আলেম বিরোধী যত চক্রান্ত আছে সব উনি করে। আবার মসজিদ কমিটি, মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, এমন ঘটনা আমাদের দেশে আছে নাকি নাই? আকাম কুকাম কইরা, সন্তানের হক নষ্ট কইরা, প্রতিবেশীকে কষ্ট দিয়া, বিভিন্ন ভাবে পেস লাগাইয়া মসজিদের সামনের কাতারে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গন্তে থাকে। উনি মনে করছে উনি ছাড়া আর কে জান্নাতে যাবে? কথা বলেন ঠিক কিনা? ইমানদারির মাঝে করো ভণ্ডামি যত, সময় হলে খাইবে ধরা, ছাড়া পাবে না তো, ঠিক কিনা? ইমানদারের লেবাস আছে, পাঞ্জাবি আছে, পোশাক আছে, 22 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, ওযু ছাড়া ভোটের আগে, ইলেকশনের আগে নামাজ পড়ে, আর ইলেকশনের পরে আর খুঁজে পাওয়া যায় না, এমন নেতা আমাদের দেশে একজনও নেই। আছে নাকি নেই? ইমানদারির মাঝে করো ভণ্ডামি যত, সময় হলে খাইবে ধরা, ছাড়া পাবে না তো, তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানা অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমার এই ইমানের মাঝে আছে, তোমার এই ইমানের মাঝে আছে মুনাফিকির জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। ঠিক কিনা? জি, নিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইমানদারদের চরিত্রটা সেই দিন কেমন হবে, ইমানদাররা কি করবে, কি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই দিন ইমানদাররা যখন আলোর জন্য লেলপার মতো, বেলাজার মতো, মুনাফিকরা যখন ইমানদারের পিছনে ঘোরাঘুরি করবে, ভাই একটু আলো দাও, একটু আলো দাও না, আমাদেরকে একটু আলো দাও, আমরা জান্নাতে যাব। ইমানদাররা বললেন না না, যাও, দুনিয়ার জীবনে ফিরে যাও, এই জীবনে আলো সঞ্চার করার কোনো সিস্টেম নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই দিন যখন
আরশের মালিক দেখবেন ইমানদারদেরকে ডিস্টার্ব করতেছে, বিরক্ত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা এখনো কেন বসে আছো? আমার বান্দা দুনিয়ার জীবনে যখন ছিল কোরআনের কথা বলতে দেয় নাই, আরামে ঘুমাইতে দেয় নাই, দিন কায়েমের আন্দোলনের কাজ করতে দেয় নাই, হক কথা বলতে দেয় নাই। ইমাম যখন মিম্বরে বসে হক কথা বলেছে, ইমাম যখন সুদের কথা বলেছে, ঘুষের কথা বলেছে, নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, তখন ডাইরেক্ট ইমাম সাহেবের বিরোধিতা করতে না পাইরা চায়ের দোকানে পিতাম্বর দি বৈশা বৈশা ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া, আমগো হুজুরের ওয়াজ মজা লাগে না, আমগো হুজুরে মুনাজাত দিলে চোখের পানি বের হয় না, আমগো হুজুরে বেশি বেশি ছুটি কাটায়, আমগো হুজুরে কেমনে ছাটাই কইরা অল্প বেতনে ইমাম রাখা যায়, এমন মুসল্লি আপনাদের এলাকায় একজনও নাই? আছে নাকি নাই? ডাইরেক্ট ইমামের বিরোধিতা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দা কিয়ামত, আমার বান্দা দুনিয়ার ময়দানে সঠিক কথা বলতে পারে নাই, মানবতার কথা বলতে পারে নাই, ইসলামের কথা বলতে পারে নাই, দিন কায়েমের কথা বলতে পারে নাই, মাহফিলে সঠিক কথা বলতে পারে নাই, মসজিদের মিম্বরে হক কথা বলতে পারে নাই, জালিমরা মুনাফিকরা অত্যাচার করেছে, জুলুম করেছে, আয়না করে নির্যাতন করেছে, আজকে তারা জান্নাতি হবে, আজকেও তাদেরকে বিরক্ত করতেছে। যাও যাও ফাতুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, ওই জাহান্নামীদের মধ্যখানে জান্নাতীদের মধ্যখানে একটা দেয়ালের ব্যবস্থা করে দিবেন কে? একটা দেয়ালের ব্যবস্থা হয়ে যাবে, জান্নাতি আর জাহান্নামী, মুনাফিক আর ইমানদারের মধ্যখানে আরশের মালিক একটা দেয়ালের ব্যবস্থা করে দিবেন। ফাতুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহি আযাব। সেই দিন ভিতরে থাকবে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আর বাহিরে থাকবে আযাবের ব্যবস্থা। বাহিরের মানুষগুলি দেখবে ভিতরের জান্নাতি মানুষগুলি কি আরামায়েছে আছে, কত শান্তিতে আছে, কি সুখ শান্তির মধ্যে আছে। আর ইমানদাররা দেখবে আহারে মুনাফিকদের কি অবস্থা, কাফিরদের কি অবস্থা, বেঈমানদের কি অবস্থা, যারা দালালি করেছে, জান্নাতের টিকিট বিক্রি করেছে, যারা ইসলামের রাজ কায়েম করতে দেয় নাই, যারা কোরআনের কথা বলার কারণে এই ইসলামী আন্দোলনের কথাগুলিকে রাজনীতি রূপ দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম বন্ধ করার চক্রান্ত করেছে, তাদের কি অবস্থা দেখো না। সেই দিন মুনাফিকদের মধ্যখানে আর ইমানদারদের মধ্যখানে একটা দেয়ালের ব্যবস্থা করে দিবেন কে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই দিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যখানে একটা দেয়ালের ব্যবস্থা হয়ে যাবে। ভিতরে থাকবে এয়ার কন্ডিশন, বাহিরে থাকবে আযাব আর আযাব। আমরা যখন বিআরটিসিতে করে ঢাকায় যাই তখন অনেক রৌদ্র যখন থাকে, গরম যখন থাকে, আমরা আরামে বসে থাকি, জানলা দিয়ে দেখা যায়, গ্লাস দিয়ে দেখা যায় কেউর পিঠ ভিজা, কেউর মাথা ভিজা, কেউর কপাল ভিজা, ঘামে ভিজে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা চিত্র সেই দিন দেখতে পাবে। ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। সেই দিন মুনাফিকরা বলবে, কিরে কলিমউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুর রহমান, তুমি কি আমাকে চিনো নাই? আমি তো অমুকের বলা, আমি তো তোমার সাথে বাজারে গিয়েছিলাম, তোমার সাথে মসজিদে গিয়েছিলাম, তোমার সাথে চশুই মাহফিলে গিয়েছিলাম, তুমি কি আমাকে চিনো নাই? আমি তো অমুকের বলা। তারা বলবে, হ্যাঁ কলু বালা, অবশ্যই তোমাকে চিনেছি, অবশ্যই তোমাকে বুঝেছি, তোমাকে কত বলেছিলাম, তোমার নিজের কারণে আজকে তুমি জাহান্নামী হয়েছ, তোমার 3টা দোষ ছিল, 3টা দোষের কারণে আজকে তুমি জাহান্নামী হয়েছ। তোমাকে আমি কত বলেছিলাম কোরআনের পক্ষে আসো, দিন কায়েমের পক্ষে আসো, ইসলামকে মেনে নাও, কোরআনের কথা বলো, দিন কায়েমের কথা বলো, তাগুতের গোলামি করিও না, সর্ব জায়গায় ইসলামকে মেনে নাও, আলেমকে সম্মান করো, বাবা মাকে সম্মান করো, খোঁজ খবর নাও, রাসূলুল্লাহর তরিকা মেনে নাও। তুমি বুঝো নাই 3টা দোষের কারণে আজকে তুমি জাহান্নামী হয়েছ। 1 নাম্বার হলো ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম, তুমি সুযোগ সন্ধানী ছিলে, কে আসবে, যে আসবে তার দলে আমি চলে যাব, যে আসবে আমি তাকে নেতা মানবো। তুমি সুবিধাবাদ জিন্দাবাদ ছিলা, কিন্তু ইমানদার তো সুবিধাবাদ জিন্দাবাদ থাকে না। ইমানদারের জান যাবে, মাল যাবে, হিজরত করবে, জেল খাটবে, ফাঁসির কাস্টে ঝুলবে, ডান্ডা বেরি পড়বে, তারপরেও কোরআনের পক্ষেই কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ারতাবতুম, তুমি সন্দেহ করেছিলা,
আলেমরা কি কয়? আলেমরা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে নাকি? আলেমরা কি এই রাষ্ট্র পরিচালনা করতে পারবে নাকি? আলেমরা কিভাবে দেশ চালাইবো? সবকিছুর দাম বাইরা যাইবো। আলেমদের তো এই ঘিলো নাই। এমন চিন্তা ফিকির করার মতো মানুষ আমাদের দেশে আছে নাকি নাই? আছে নাকি নাই? তাদের মাথা নষ্ট, তারা চিন্তা করে না। আপনি তাকিয়ে দেখেন আফগানিস্তানের দিকে, মোল্লাদের হাতে ক্ষমতা যাওয়ার পরে বারাকাতিব মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের বরকতের দরজাগুলি খুলে দিয়েছেন কে? এই মোল্লার হাতে যদি ক্ষমতা চলে যায়, রাষ্ট্রের মধ্যে টেন্ডারবাজি থাকবে না, আহাদারি থাকবে না, চিন্তাই থাকবে না, কালোবাজার থাকবে না। মদিনাতুল মুনাওয়ারার মতো রাষ্ট্রটাকে শান্তিময় বানিয়ে দিবেন কে? বানিয়ে দিবেন কে? এজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। শোনো শোনো, তোমাদের মধ্যে ভেদাভেদ থাকবে, তোমাদের মধ্যে মতনৈক্য থাকবে। কেউ রোচা টুপি, কেউ নেশা টুপি, কেউ দাঁড়িয়ে মিলাদ পড়বে, কেউ বসে মিলাদ পড়বে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। জি, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর জমিনে দিন কায়েমের ক্ষেত্রে ভেদাভেদ করা যাবে না। কেউ রোচা টুপি, কেউ নেচা টুপি, কেউ মিলাদ পড়বে, কেউ মিলাদ পড়বে না, কেউ চরমনাই, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ তাবলীগ, কেউ আলিয়া, কেউ কওমি। কিন্তু আল্লাহ বললেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। শোনো, আল্লাহর জমিনে দিন কায়েমের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে যাও, তাইলে দেশের মধ্যে শান্তি কায়েম করে দিবেন কে? তিনটা দোষ। একটা দোষ হলো তারা সুযোগ সন্ধানী ছিল, দ্বিতীয় হলো তারা সন্দেহ করত কোরআন দিয়ে কেমনে রাষ্ট্র পরিচালনা করবে, আলেমরা কিভাবে রাষ্ট্র চালাইবে। এরপরে তৃতীয় নাম্বার হলো তারা কি করেছিল? তারা কি করেছিল? অবহেলায় ছিল। কয়েকদিন পরে করব, কয়েকদিন পরে সংগঠন করব, কয়েকদিন পরে দাঁড়িয়ে রাখবো, কয়েকদিন পরে নামাজ পড়বো, কয়েক বছর গেলে রোজা রাখবো, কয়েকদিন পরে সিগারেট ছাড়বো, এরকম তারা অপেক্ষায় ছিল, ধোকায় পড়ে গিয়েছিল। এই ধোকায় থাকতে থাকতে তারা কবরে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলেছি আজকে মূল টপিক ছিল যে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে, আর দিন কায়েম করতে গেলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন দলের বুঝি না, জামাত ইসলাম বুঝি না, হেফাজত বুঝি না, তাবলীগ বুঝি না, চরমনাই বুঝি না। আমরা চাই আবু বকর, ওমর, ওসমানের মতো একজন নেতা আমাদের দেশে আল্লাহ নির্বাচন করে দেখ। কথা বলি আমিন। এর জন্য কি করতে হবে? আমানতের খেয়ানত করা যাবে না। 1000-2000 টাকার জন্য ওই বাতিল বেঈমান মুশরিকের জায়গায় সিলসাপ্পর মারা যাবে না। আমানত থেকে বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা রাখলেন, কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা রাখলেন জনাব হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব চাঁদপুরি। আমি ওনাকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান আলোচনা নিয়ে আসছেন মহাগ্রন্থ আল কোরআন থেকে। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদি সাহেব। হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদি সাহেবকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। হুজুরের মূল্যবান আলোচনা রাখার জন্য